আপনি কি কখনো ভেবেছেন যে আপনার জীবনের পাপগুলো আল্লাহ তাওবা গ্রহণ করে ক্ষমা করতে পারেন? চলুন জানি এক বিশেষ গল্প, যেখানে তওবা করার মাধ্যমে একজন মানুষ আল্লাহর দয়া এবং ক্ষমা লাভ করেছিল। এক ব্যক্তি ছিলেন যিনি তার জীবনের পথে একের পর এক পাপ করে চলেছিলেন। তিনি একসময় ৯৯ জন মানুষকে হত্যা করেছিলেন। কিন্তু তার অন্তরে এক সময় উপলব্ধি হল, তিনি ভুল পথে আছেন। পাপের বোঝা তাকে ক্রমশ পীড়িত করছিল। তিনি জানতে চাইলেন, আমার জন্য কি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে? তাকে একজন ধার্মিক ব্যক্তির কাছে পাঠানো হল। সেই ব্যক্তি কেবল বাহ্যিক জ্ঞান রাখতেন এবং আল্লাহর অসীম দয়া সম্পর্কে জানতেন না। তিনি বললেন, তোমার মতো একজন খুনি কিভাবে ক্ষমা পেতে পারে? তোমার জন্য কোনো তওবার সুযোগ নেই। এই কথা শুনে লোকটি ক্ষিপ্ত হয়ে তাকেও হত্যা করল। এভাবে তার খুনের সংখ্যা ১০০-তে পৌঁছাল। তওবার পথে যাত্রা। তবুও লোকটির অন্তরে অনুতাপের আগুন জ্বলছিল। তিনি আবারও একজন আলেমের সন্ধান করলেন। এবার তাকে একজন প্রকৃত জ্ঞানী আলেমের কাছে পাঠানো হল। সেই আলেম তার কথা শুনে বললেন, তোমার জন্য অবশ্যই তওবার সুযোগ আছে। আল্লাহর দয়া এত বিশাল যে কোনো পাপই তার জন্য বড় নয়। তবে তোমাকে তোমার বর্তমান খারাপ পরিবেশ ছেড়ে ভালো মানুষের সঙ্গ নিতে হবে। ভালো লোকদের কাছে যাও, যারা তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। লোকটি এই পরামর্শ শুনে একটি নতুন জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিন। তিনি একা একা পথ চলতে লাগলেন। কিন্তু নতুন গন্তব্যে পৌঁছানোর আগেই তার মৃত্যু হল। আল্লাহর ন্যায়বিচার ও দয়া। তার আত্মা নেওয়ার জন্য রহমতের ফেরেশতা এবং শাস্তির ফেরেশতারা উপস্থিত হলেন। উভয়ের মধ্যে তর্ক শুরু হল। শাস্তির ফেরেশতারা বললেন, এই ব্যক্তি একজন খুনি। সে ১০০ মানুষকে হত্যা করেছে। তার জন্য কোনো রহমতের স্থান নেই। কিন্তু রহমতের ফেরেশতারা বললেন, সে তওবার জন্য পথ চলছিল এবং তার অন্তর অনুতপ্তে ভরা ছিল। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিতর্কের সমাধান করলেন। তিনি ফেরেশতাদের নির্দেশ দিলেন, লোকটি যে জায়গায় মারা গেছে তা ভালো মানুষের গন্তব্য এবং খারাপ পরিবেশ থেকে কতটা দূরে তা মাপো। যদি সে ভালো লোকদের জায়গার কাছাকাছি থাকে, তবে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহর ইচ্ছায় পৃথিবী সংকুচিত হয়ে গেল এবং দেখা গেল যে লোকটি ভালো মানুষের গন্তব্যের কাছাকাছি। তাই তাকে জান্নাতে প্রবেশ করানো হল। সহিহ মুসলিম হাদিস নম্বর ২৭৬৬। সহিহ বুখারী হাদিস নম্বর ৩৪৭০। আল্লাহর দয়া অফুরন্ত। কোনো পাপই এত বড় নয় যে আল্লাহ ক্ষমা করতে পারবেন না, যদি মানুষ আন্তরিকভাবে তওবা করে। ভালো সঙ্গ বেছে নেওয়া, খারাপ পরিবেশ পাপের দিকে টেনে নিয়ে যায়। সঠিক পথে চলতে চাইলে ভালো মানুষের সঙ্গ জরুরি। তওবার জন্য দেরি না করা, জীবন অনিশ্চিত। তাই তওবার সুযোগ কখনো হাতছাড়া করা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তওবা করার তৌফিক দিন। তার অফুরন্ত দয়া ও ক্ষমা যেন আমরা অর্জন করতে পারি। আমিন। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করবেন। সূরা আজ-জুমার ৫৩।